গুজরাটের এক অন্ধকার গলি, যেখানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে তৈরি হতো লাল পানি। সেই গলিতেই বড় হয় আমাদের গল্পের হিরো রাইস। ছোটবেলায় সে কাজ করত এমন এক আড্ডায়, যেখানে প্রতিদিন ঝুঁকি ছিল, ভয় ছিল, কিন্তু ছিল টাকার পাহাড়ের স্বপ্ন। গুজরাটের লাল পানি কেনা বেচা দুটোই অপরাধ। কাগজে কলমে আইন ছিল ঠিকই, কিন্তু বাস্তবে সেখানে বছরে চলত ২৫,০০০ কোটি টাকার অবৈধ সাম্রাজ্য। আর এই সাম্রাজ্য টিকে ছিল কারণ সেখানে রাইসের মতো চালাক, সাহসী আর জেদি লোক ছিল। ২০১৭ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা রাইসের গল্প আজ আমি আপনাদের সামনে একদম সিনেম্যাটিক স্টাইলে এক্সপ্লেন করব। তবে একটু ধৈর্য ধরুন, কারণ বলিউড বাদশা শাহরুখ খানের এন্ট্রি হতে এখনো একটু সময় বাকি। ভিডিও শুরু করার আগে ঝটপট লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আজকের গল্পে আছে উত্থান, প্রেম, বিশ্বাসঘাতকতা, রাজনীতি, দাঙ্গা আর এক ডনের করুণ পতন। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুতে আমরা দেখি ছোট্ট রাইসকে। সে তার সবচেয়ে কাছের বন্ধু সাদিককে নিয়ে স্কুলে যায়। ক্লাসে ম্যাডাম যখন বোর্ডের লেখা পড়তে বলে, রাইস কিছুই দেখতে পারে না, কারণ তার চোখে সমস্যা ছিল। ফলাফল পুরস্কার হিসেবে জোটে শিক্ষকের নির্মম মার। রাইসের মা তখন তাকে নিয়ে যায় চশমা বানাতে, কিন্তু সেখানে গিয়ে জানা গেল তাদের কাছে টাকা নেই। কিন্তু রাইস ছিল একরোখা, সে চশমা ছাড়া স্কুলে যাবে না। সেই রাতেই রাইস আর সাদিক মিলে করে বসে এক দুঃসাহসিক কাজ। তারা চুপি চুপি ঢুকে পড়ে এক সরকারি অফিসে, আর সেখান থেকে মহাত্মা গান্ধীর মূর্তির চোখে থাকা ফ্রেম খুলে নিয়ে আসে। ঠিক তখনই পুলিশ এলাকায় রেড দিতে আসে। রাইস মাঝ রাস্তায় দাঁড়িয়ে জোরে শীষ দিতে শুরু করে। সেই সংকেত পেয়ে সব লাল পানির কারবারি মুহূর্তে মাল লুকিয়ে ফেলে। পুলিশ এসে কিছুই খুঁজে পায় না। রাগে এক পুলিশ অফিসার ছোট্ট রাইসকে চড় মেরে বসে। ঠিক তখনই রাইসের মা এসে তাকে বুকে আগলে নেয়। পুলিশ যখন অপমানজনক কথা বলছিল, তখন রাইসের মা বলে ওঠে সেই ঐতিহাসিক সংলাপ, কোনো ধান্দাই ছোট নয়, আর ধান্দার থেকে বড় কোনো ধর্ম নেই। এই কথাটাই রাইসের জীবনের নীতি হয়ে যায়। পরদিন সকালেই সে সিদ্ধান্ত নেয়, ছোটখাটো কারবার আর নয়, এবার বড় খেলায় নামতে হবে। সে সাদিককে নিয়ে হাজির হয় জয়রাজ শেঠের কাছে, যে পুরো এলাকায় বিদেশি লাল পানির একচ্ছত্র সম্রাট। রাইসের চোখে তখন বড় স্বপ্ন। জয়রাজের আড্ডায় পৌঁছলে তার লোকেরা রাইসকে দেখে হাসাহাসি করে। চশমা পরার কারণে তাকে ডাকে ব্যাটারি বলে, কিন্তু রাইস চুপচাপ থাকে। সে লাল পানির বোতলগুলো খবরের কাগজে মুড়ে স্কুল ব্যাগে ভরে এমনভাবে সাজায় যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে, পুলিশও সন্দেহ করবে না। ঠিক তখন আবার কেউ তাকে ব্যাটারি বলে অপমান করলে রাইস তার জ্যামিতি বক্স থেকে কম্পাস বের করে লোকটার পেছনে গেঁথে দেয়, আর ঠান্ডা গলায় বলে, ব্যাটারি নেহি বলনে কা। এই এক লাইনেই বোঝা যায় রাইসের কাছে ইজ্জত সব কিছুর ওপরে। তার বুদ্ধিতে মাল নিরাপদে পৌঁছে যায়। সময় কেটে যায়। ছোট্ট রাইস এখন যুবক, সাদিকও বড় হয়েছে, আর জয়রাজের চুলে পাক ধরেছে। এতদিনে রাইস হয়ে উঠেছে জয়রাজের ডান হাত। আর ঠিক তখনই পর্দা কাঁপিয়ে শাহরুখ খানের ধামাকা এন্ট্রি। এক পুলিশ অফিসার জয়রাজের ট্রাক আটকে চাকার হাওয়া ছেড়ে দেয়। রাইস সেখানে এসে প্রথমে ঘুষের টাকা গুজে দিয়ে বলে, হিসাব বরাবর। কিন্তু অফিসার যখন অপমান করে, রাইস তাকে টেনে ট্রাকের চাকায় বসিয়ে নিজের হাতে পাম্প দিয়ে হাওয়া ভরায়। সেই দৃশ্যেই বুঝিয়ে দেয় সে শুধু ব্যবসায়ী নয়, সে ক্ষমতার নতুন নাম। সেই রাতেই রাইসের মনে বড় স্বপ্ন জাগে। সে জয়রাজকে বলে, ১,০০,০০০ টাকার বাল চাই এক্ষুনি। কিন্তু তার কাছে টাকা নেই, শুধু বিশ্বাস আছে। সবাই হাসে, কিন্তু জয়রাজ তাকে ৭২ ঘন্টা সময় দেয়। রাইস ঘড়ির দিকে তাকিয়ে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এরপর রাস্তায় এক ছাগলওয়ালার সঙ্গে দেখা হতেই তার মাথায় খেলে যায় মাস্টার প্ল্যান। সে শোরুম থেকে টেস্ট ড্রাইভের নামে দামি গাড়ি নিয়ে বের হয়ে যায়। জামানত হিসেবে রেখে যায় নিজের পুরনো বাইক। তারপর সেই গাড়ির বদলে এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে নেয় এক ট্রাক ভর্তি ছাগল। এবার শুরু হয় জীবনের সবচেয়ে বড় জুয়া। সে ছাগল নিয়ে যায় মুম্বাই, কারণ ঈদের বাজারে সেখানে দাম কয়েক গুণ বেশি। কিন্তু বাজারে ঢুকতেই লোকাল গুন্ডারা হপ্তা চায়। রাইস বিনয়ে বোঝাতে গেলে তারা তাকে অপমান করে, আর কেউ একজন আবার বলে বসে ব্যাটারি। ব্যাস, রাইসের মাথা গরম। শুরু হয় একা দুজনের তাণ্ডব।
মারপিট, রক্ত, হুলস্থুল, পুরো বাজারে আতঙ্ক। শেষে বন্দুক ঠেকিয়েও যখন তাকে ব্যাটারি বলা হয়, রাইস বন্দুক কেড়ে নিয়ে গর্জে ওঠে, ব্যাটারি নেই বলনে কা। এরপর অজ্ঞান হয়ে পড়ে। সন্ধ্যায় তাকে ডেকে পাঠায় মুম্বাইয়ের বড় ডন মুসা ভাই। মুসা বলে, তোর ছাগল তো আমার লোকজনের বিরিয়ানি হয়ে গেছে। রাইস চোখে চোখ রেখে বলে, কোনো ধান্দাই ছোট নয়, আর ধান্দার থেকে বড় কোনো ধর্ম নেই। এই সাহস দেখে মুসা মুগ্ধ হয়ে যায়। ফেরার পথে রাইস 1 লাখ টাকার বিরিয়ানি খেতে খেতে বাড়ি ফেরে। কিন্তু বাসায় এসে দেখে মুসা টাকা পাঠিয়েছে। এটাই ছিল পরীক্ষা। সাহস আর সততার পরীক্ষায় রাইস পাশ করেছে। সেখান থেকেই শুরু হয় তার নিজের সাম্রাজ্য। সে বড় বড় ডিলারের কাছ থেকে সরাসরি মাল নিতে শুরু করে। অল্প সময় হয়ে যায় অঢেল টাকার মালিক। কিন্তু তার নীতি একই, কারও ক্ষতি করবে না, শুধু ব্যবসা করবে। ঠিক তখনই গল্পে আসে নতুন টুইস্ট। এসপি মজনুদা, সৎ, জেদি, নির্ভীক এক পুলিশ অফিসার। রাইসকে বলে, যেটাকে তুই ধান্দা বলিস সেটা আসলে ক্রাইম। এবার শুরু হয় সিনেমার সবচেয়ে আগুন লড়াই। একদিকে ডন রাইস আর একদিকে আইন মজনুদা। থানায় প্রথম দেখা থেকেই দুজনের মধ্যে শুরু হয় ঠান্ডা যুদ্ধ। মজনুদার 1 কাপ চা নিয়ে অর্ধেক নিজে খায়, বাকি অর্ধেক রাইসের দিকে বাড়িয়ে দিয়ে বলে, থানায় চা খাওয়ার অভ্যেস করে নে, নইলে ব্যবসা বন্ধ কর, আমি তোর নিঃশ্বাস বন্ধ করে দেব। রাইস কাপটা ছুঁয়েও দেখে না, চোখে চোখ রেখে সোজা বেরিয়ে যায়। সেই মুহূর্তেই সে বুঝে যায় এবার খেলাটা আগের মতো সহজ হবে না। রাইস নিজের লোকজন নিয়ে নতুন প্ল্যান করে। বড় ট্রাক মাঝপথে থামিয়ে মাল নামিয়ে ফেলে ছোট ছোট 5টা গাড়িতে। 5 দিকে 5 রুটে মাল রওনা দেয়। মজনুদার যখন ট্রাক ধরে, ভেতরে শুধু পড়ে আছে আধা কাপ চা। মানে রাইস তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এলাকার সব কারবারি তখন মজনুদার অত্যাচারে অতিষ্ঠ। জয়রাজ শেঠ প্রস্তাব দেয়, সবাই মিলে সিন্ডিকেট বানাতে হবে। রাইস রাজি হয়, কিন্তু এক শর্তে, চেয়ারম্যান হবে সে নিজে। সবাই অবাক। জয়রাজ বলে, 3 সপ্তাহ সময়, নিজেকে প্রমাণ কর। রাইস ঘড়ির দিকে তাকায়, হাসে, আর চ্যালেঞ্জ মেনে নেয়। মজনুদার খবর পায় রাইসের মাল শহরে ঢুকবে। সে 4 দিক সিল করে দেয়। কিন্তু রাইস তো রাইসই। সে সড়ক পথ বাদ দিয়ে পুরো মাল সমুদ্রপথে নিয়ে আসে। মজনুদার ব্রিজের উপর দাঁড়িয়ে অপেক্ষা করে, আর রাইস তার নাকের ডগা দিয়ে রাজাদের মতো পার হয়ে যায়। এই চালেই সে প্রমাণ করে ফতেপুরার আসল সুলতান সে। কিন্তু এই উত্থান জয়রাজের সহ্য হচ্ছিল না। সে ভাড়াটে খুনি পাঠায় রাইসকে শেষ করতে। রাইস তাদের টের পেয়ে যায়। শুরু হয় শ্বাসরুদ্ধ ধাওয়া পাল্টা ধাওয়া। শেষে সে খুনিটাকে ধরে ফেলে এবং নিজের হাতে শেষ করে দেয়। এই খবর পেয়ে মজনুদার আবার ঝাঁপিয়ে পড়ে। সে রাইসের সব আড্ডায় তল্লাশি চালায়। এদিকে রাইস জানতে পারে এই হামলার পেছনে ছিল তার পুরনো গুরু জয়রাজ শেঠ। বিশ্বাসঘাতকতা রাইসকে ভিতর থেকে ভেঙে দেয়। সেই রাতেই সে হাজির হয় জয়রাজের ক্লাবে। ভেতরে তখন চলছে লায়লা ও লায়লা গানের তাণ্ডব। ভিড়ের মাঝে নিজেকে লুকিয়ে এগিয়ে যায় রাইস। এক নর্তকের কোমর থেকে অস্ত্র খুলে নিয়ে সামনে যায়। শুরু হয় রক্ত গরম করা লড়াই। রাইস একাই জয়রাজের সব দেহরক্ষীকে হারিয়ে দেয়। শেষে যখন দুজন মুখোমুখি দাঁড়ায়, জয়রাজ চোখও তুলে তাকাতে পারে না। রাইসের চোখে ভেসে ওঠে পুরনো স্মৃতি। কিন্তু ধান্দার দুনিয়ায় আবেগের দাম নেই। সে নিজের হাতেই জয়রাজকে শেষ করে দেয়। এরপর থেকে রাইসের রাজত্ব আরও বড় হয়। পুলিশকে বোকা বানাতে সে প্রতি মাসে নিজেই একটা ট্রাক ধরিয়ে দিত, যাতে কাগজে পুলিশ কাজ দেখাতে পারে। এমনকি পুলিশের সঙ্গে ছবি তুলে পত্রিকায় ছাপাত। কিন্তু শুধু নিজের জন্য না, মহল্লার গরিব মহিলাদের কাজ দেয়। তাদের দিয়ে কাপড়ের ব্যাগ বানিয়ে সেই ব্যাগে লুকিয়ে শুরু করে হোম ডেলিভারি ব্যবসা। একসময় তার ঘরে জন্ম নেয় ফুটফুটে ছেলে সন্তান। রাইস এতটাই দাপুটে, খুশির মিষ্টি পাঠায় খোদ মজনুদার কাছেও। কিন্তু সুখ বেশিদিন টেকে না। এক শ্রমিক ঋণের চাপে জীবন শেষ করে দেয়। রাইস ঘটনা জেনে ক্ষেপে যায়। সে মিল মালিকের কাছে যায়। প্রথমে ভদ্রভাবে বলে শ্রমিকদের টাকা দিতে। মালিক না মানলে রাইস টেবিলে টাকা ছুঁড়ে বলে, মিল আমি কিনলাম, আর শ্রমিকদের 1 টাকাও মারবি না। পরদিন শ্রমিকরা কান্না করতে করতে তার ছেলের জন্য দোলনা এনে দেয়। এই দৃশ্য রাইসকে মানুষের নেতা বানিয়ে দেয়। এরপর সে শুরু করে স্বপ্নের প্রজেক্ট, আপনি দুনিয়া। 200 একর জমিতে গরিবদের জন্য ঘর। অর্ধেক টাকা এখন, বাকি 10 বছরে কিস্তি। মানুষ উল্লাসে ফেটে পড়ে। কিন্তু রাজনীতি তখন নতুন খেলা শুরু করেছে। পাশা নামে এক নেতা রাইসের এলাকায় যাত্রা বের করার ঘোষণা করে। রাইস ফোন করে বলে রুট বদলাতে।
পাশা শোনে না। রাগে রাইস হুমকি দিয়ে বসে। মজনুদার সব ফোন ট্যাপ করে খবর মিডিয়ায় ফাঁস করে দেয়। পরদিন পাশার যাত্রা যখন এলাকায় ঢোকে, রাইস মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। তার লোকজন শত শত লাল পানির বোতল রাস্তায় ছুঁড়ে ফেলে। তারপর একটা জ্বলন্ত মশাল ছুঁড়ে দেয়। মুহূর্তে পুরো রাস্তা আগুনের দেওয়াল। চারদিকে দাঙ্গা, ভাঙচুর, আতঙ্ক। মিডিয়ার চাপ বাড়ে। সিএম রাইসকে ডেকে বলে, কয়েকদিন জেলে যা, সব সুবিধে পাবি, পরে বেরিয়ে আসবি। রাইস বিশ্বাস করে জেলে যায়। কিন্তু সকালে মজনুদার খবরের কাগজ দেখায় সিএম আর পাশা একসাথে হাত মিলিয়েছে, মানে রাইসকে বলি দেওয়া হয়েছে। জেল থেকেই রাইস ঘোষণা দেয় সে ইলেকশন করবে। দলীয় প্রতীক ঘুড়ি। আসিয়া বাড়ি বাড়ি ভোট চায়। ফলাফল, রাইস বিপুল ভোটে জিতে যায়। সে এখন এমএলএ। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়। কিন্তু ঠিক তখনই দেশ জুড়ে দাঙ্গা শুরু হয়। রাইস নিজের টাকায় হাজার হাজার মানুষের খাবার বানিয়ে বাড়ি বাড়ি পাঠায়। তার কাছে ধর্ম না, মানুষ বড়। কিন্তু সিএম আর পাশা আবার আঘাত করে। আপনি দুনিয়া প্রজেক্টের জমি রাতারাতি গ্রিন জোন ঘোষণা হয়, মানে সেখানে আর বাড়ি হবে না। রাইসের স্বপ্ন ভেঙে চুরমার। সব টাকা শেষ, মানুষকে টাকা ফেরত দিতে হবে। প্রথমবারের মতো ফতেপুরার সুলতান অসহায় হয়ে পড়ে। শেষ ভরসা হিসেবে সে যায় মুম্বাইয়ের ডন মুসা ভাইয়ের কাছে। মুসা টাকা না দিয়ে কাজ দেয়, সোনা পাচারের ডিল। রাইস বাধ্য হয়ে রাজি হয়। কাজ শেষ করে টাকা পায়, সব মানুষের পাওনা শোধ করে দেয়। কিন্তু এরপরই ঘটে ভয়াবহ ঘটনা। দেশ জুড়ে সিরিজ বিস্ফোরণ। তদন্তে জানা যায় সোনার সঙ্গে যে কালো প্যাকিং ছিল সেটা আসলে ভয়ঙ্কর বিস্ফোরক। নিজের অজান্তেই শত শত মানুষের মৃত্যুর কারণ হয়েছে ভেবে রাইস ভেঙে পড়ে। অপরাধ বোধে পুড়তে থাকে। সে স্ত্রী আর সন্তানকে নিরাপদে পাঠিয়ে দেয়। তারপর হাতে বন্দুক নিয়ে সোজা যায় মুসার ডেরায়। মুসা বলে, তুই অনেক পুণ্য করেছিস, সোজা জান্নাতে যাবি। মুসা গর্জে ওঠে, নিষ্পাপ মানুষ মেরে জান্নাত মেলে না। শুরু হয় শেষ লড়াই। রাইস একাই মুসার সব লোককে হারিয়ে দেয়। শেষে মুসার সামনে গিয়ে বসে বলে, ব্যাটারি নাই বলেগা। তারপর নিজের চশমার ফ্রেম দিয়ে মুসাকে শেষ করে দেয়। বেরিয়ে এসে বাড়ি ফেরার আগে পুলিশ তাকে ঘিরে ফেলে। কিন্তু রাইস একা আসেনি, সাথে এনেছে মিডিয়া। তাই প্রকাশ্যে কিছু করতে পারে না পুলিশ। সে শেষবার সাদিককে জড়িয়ে ধরে, স্ত্রী সন্তানকে বিদায় জানায়। তারপর পুলিশের গাড়িতে উঠে যায়। শহর থেকে দূরে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে। মজনুদার জিজ্ঞেস করে, জানতিস তো কি হবে, তবু ফিরলি কেন? রাইস শান্ত গলায় বলে, না ফিরলে তোমরা আমার লোকজনকে ছাড়তে না। সে নিজের ঘড়ি আর লকেট খুলে দিয়ে বলে, এটা আমার বিবিকে দিয়ে দিও। তারপর বুক চিতিয়ে দাঁড়ায়, পিঠে নয়, সামনে থেকে গুলি খেতে চায়। প্রথম গুলিতে মনে পড়ে মায়ের কথা, দ্বিতীয় গুলিতে সাদিক, তৃতীয় গুলিতে স্ত্রী আর সন্তানের মুখ। মাটিতে লুটিয়ে পড়ে ফতেপুরার রাজা রাইস। এইভাবেই শেষ হয় এক গরিব ছেলে থেকে ডন, তারপর নেতা, তারপর কিংবদন্তি হয়ে ওঠা মানুষের গল্প। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক দিন, কমেন্টে লিখুন রাইস নাকি ডন।